নমস্কার বন্ধুরা, মিঠু অ্যান্ড রিয়া কুকিংয়ে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও আজ হাজির হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি তালের পুলি পিঠে। ভাজা পুলি পিঠেটা আমরা কিভাবে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই তালের ভাজা পুলি পিঠেটা এতটা সুন্দর হয়, না খেলে কিন্তু বুঝতেই পারবে না। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে এটা বানাই। তার জন্য প্রথমেই আমি এখানে 2 পিস নারকেলকে ভালোভাবে কুড়ে নিয়েছি, আর একটা কড়াইয়ের মধ্যে নারকেলটাকে প্রথমে দিয়ে দেব। এই পিঠেটা বানানোর জন্য নারকেলের পুরটাকে আগে রেডি করে নিতে হবে। দেখো, নারকেলটাকে এখানে নিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি আখের গুড়। এই নারকেলের পুরটা তৈরি করতে আমি এখানে আখের গুড় ব্যবহার করছি। তোমাদের হাতের কাছে যদি আখের গুড়টা না থাকে তোমরা চিনি দিয়েই করে নেবে, তবে আখের গুড় দিয়ে করলে এই নারকেলের পুরটা কিন্তু বেশি ভালো লাগে খেতে। দেখো, এই রকমভাবে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি, আর এটা পুরটাকেও খুব সুন্দরভাবে রেডি করে নিতে হবে। এটা কিন্তু একটু টাইম লাগবে করতে। এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু কমিয়ে দিতে হবে। এইরকমভাবে রেডি করে নিলাম। এবার এটা সরিয়ে রেখে এখানে একটা থালার মধ্যে নিয়ে নিলাম চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োর মধ্যে দিয়ে দেব লবণ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে তাল থেকে এই পাল্পটাকে ভালোভাবে বের করে নিয়েছি। এটা আমি গ্রেটারের সাহায্যে বের করেছি, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম না, কারণ এটা শেয়ার করতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে, তার জন্য। এবার দেখো, এটাকে খুব ভালোভাবে তাল দিয়ে মেখে নিতে হবে। আমরা যেই রকমভাবে রুটির আটা মাখি সেই রকমভাবেই আটার মতন করে মাখতে হবে। এটা খুব নরমও হবে না আর খুব শক্তও হবে না। দেখো, তোমাদের সাথে শেয়ার করলাম, এই রকমভাবেই কিন্তু এটা মেখে নিতে হবে, যাতে পিঠেটা সুন্দরভাবে দিয়ে রেডি করা যায়। দেখো, এটাকে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এবার দেখো, আমি এই পিঠেগুলো তৈরি করে দেখাচ্ছি। এখানে অল্প একটু যে তাল দিয়ে চালের গুঁড়োটা মেখে রেখেছিলাম সেটা অল্প একটু নিয়ে নিলাম, নিয়ে একটা বাটির শেপ করে নিয়ে ভিতরে নারকেলের পুর দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে মুখগুলোকে একটু চেপে চেপে দিতে হবে, কারণ তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে কিন্তু খুলে যাবে, না হলে ভালো করে মুখটাকে কিন্তু সিল করতে হবে। দেখো, আবারও একটা তোমাদেরকে করে দেখাচ্ছি। এই রকমভাবে প্রথমে এখানে একটা বাটির মতন শেপ করে নিতে হবে, আর এখানে এই যে নারকেলের পুরটা আমি তৈরি করে রেখেছিলাম তা থেকে এর ভেতর দিয়ে দেব। পুরটা এখানে একটু বেশি করে দিলে এই ভাজা পুলি পিঠেটা খুব সুন্দর লাগে খেতে। মুখগুলো কিন্তু একটু সুন্দর করে সিল করবে বন্ধুরা, না হলে কিন্তু তেলের মধ্যে সব খুলে যাবে। এখানে আবারও একটা করে নিয়েছি। এই রকমভাবেই আমি সমস্ত পিঠেগুলোকে রেডি করে নেব। দেখো, আবারও একটা নিয়ে নিয়েছি, সেম প্রসেসই একই রকমভাবে এটাকেও করে নিচ্ছি। এই পিঠেগুলো তৈরি করাটা খুবই সোজা, যদি একটু সময় নিয়ে করো অবশ্যই পারবে। এবার এখানে দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে আগে থাকতে গরম করতে দিয়ে দিলাম, আর দেখো এখানে কতগুলো পিঠে রেডি করা হয়ে গেছে। এবার এখানে তেলটাও গরম হয়ে গেছে। এবার যে পুলি পিঠেগুলো আমি তৈরি করে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ, এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, গ্যাসের ফ্লেম হাই রাখবে না, তাহলে উপর থেকে খুব সুন্দরভাবে কালার এসে যাবে কিন্তু ভিতরগুলো একদম কাঁচা থাকবে। তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু লো রাখবে। দেখো, এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি বলে এখানে অনেকগুলোই আমি পুলি পিঠে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু এগুলো উল্টাতে যাবে না। যখন দেখবে এক পিঠ সুন্দরভাবে কালার এসে গেছে তখন এগুলোকে উল্টে নেবে।
দেখো উল্টে পাল্টে এইরকমভাবে ভেজে নিতে হবে। আর দেখো, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো এগুলো কতটা সুন্দর লাগছে আর কতটা সুন্দর কালার এসেছে। এবার আমি তেল থেকে এগুলোকে তুলে নেব, তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। দেখো কতটা সুন্দর লাগছে এই তালের পুলি পিঠে। তালের পিঠের নানান রকমের রেসিপি কিন্তু আমি আমার চ্যানেলে দিয়েছি, সেগুলো তোমরা যদি দেখতে চাও একবার হলেও দেখতে পারো, তোমাদের খুবই ভালো লাগবে। আর আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তালের ভাজা পুলি পিঠের রেসিপি। তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। দেখো এগুলো ভেজে তুলে নিলাম, আবার একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে এক একটি ব্যাচ ভাজতে 3 থেকে 4 মিনিট টাইম লাগছে, কারণ এটা তোমাদেরকে প্রথমেই বলেছি গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখতে হবে। দেখো এগুলোও কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে আর সুন্দরভাবে কালার এসে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নেব। কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে, তাই না? এই তালের পুলি পিঠেটা ভিতর থেকে রসালো আর উপর থেকে মুচমুচে। দেখো আবারও একই রকমভাবে তেলের মধ্যে দিয়ে দেব, দিয়ে একই রকমভাবে ভেজে নেব। এখানে অনেকগুলো দিয়ে দিয়েছি আর এগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে আমি ভেজে নিলাম। এগুলো ভাজা রেডি হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার এগুলোকে দেখো তেল ঝরিয়ে ভালোভাবে তুলে নেব। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে একবার হলেও কিন্তু এই তালের মরশুমে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তারপর আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। চলো এবার সার্ভ করে নেওয়া যাক। আজকের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুরা। আর তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে নিত্য নতুন রেসিপিগুলো দেখার জন্য। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে। আজকের এই তালের পুলি ভাজা পুলি পিঠের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে পরের দিন নতুন কোনো এক ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর পরিবারের সকলকে নিয়ে এই তালের মরশুমে এই রকমভাবে তালের ভাজা পুলি পিঠে বলো, তালের বড়া বা ফুরুলি এইসব বানিয়ে খাও। আজকের মতো